এইচএসসি পরীক্ষা 2025-এর আইসিটি যে তৃতীয় অধ্যায়টি রয়েছে, যে অধ্যায়টির নাম হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের টোটাল আমরা 80টা প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। যে 80টি প্রশ্ন এইচএসসি পরীক্ষা 2025 100% প্রশ্ন পাবে এখান থেকে। এবার এইচএসসি পরীক্ষা 2025-এর এই তৃতীয় যে অধ্যায়টা, অর্থাৎ আইসিটির যে তৃতীয় নম্বর অধ্যায়টা, এটা কিন্তু বেশ জটিল এবং তোমাদের কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম নেই। সেক্ষেত্রে তোমরা এইভাবে কিভাবে এমসিকিউ গুলো সলভ করবো, কোন কোন টেকনিক ইউজ করে আমরা এমসিকিউ গুলো সলভ করবো, আজকে মূলত সেই টেকনিকটা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমরা এইচএসসি পরীক্ষা 2025-এর সকল কিছু টেকনিক সহকারে শিখতে থাকি। সর্বপ্রথম তোমাকে এখানে 1 নম্বর প্রশ্নে তুমি যদি খেয়াল করো, বলা হয়েছে 5a হেক্সা, মানে নিচে 16 আছে, তার মানে হেক্সাডেসিমাল এর পরের সংখ্যা কত। তাহলে দেখো এ মানে হলো অ্যাকচুয়ালি এ মানে হলো 10, 10 এর পরবর্তী সংখ্যা খুব সহজেই আমরা বলতে পারি 11। তার মানে হলো এর পরবর্তী হলো কি বি, এ হলো 5b। এর পরবর্তী আমরা পরবর্তী সংখ্যায় চলে যাই 1110.11 এর হেক্সাডেসিমাল সংখ্যা কত, এর হেক্সাডেসিমাল সংখ্যা কত। এবার হেক্সাডেসিমাল মানে 4 বিটের হিসাব। তো 4 বিট কি, হেক্সাডেসিমাল মানে 4 বিট তোমাকে ভাঙতে হয়। সেটা সবসময় মনে রাখতে হবে 1248, এই কথাটা তোমাকে বলতে হবে। তো এখানে এরা বলছে 11 মানে প্রথম তিনটা লাগবে, লাস্টটা 0 মানে লাগবে না। তাহলে এইটা আমাদের লাগতেছে না, এই তিনটা 11 আছে। তার মানে হলো 8 আর তোমার 4 হলো 12, 12 আর 2 হলো কত 14। তো 14 মানে কি, 14 মানে যদি হিসাব করো 10 মানে হলো এ, 11 মানে হলো বি, 13 মানে হলো সি, ঠিক আছে, আর 14 মানে হলো ডি, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে, তুমি যদি খেয়াল করো 10 2 12 তার 14, কত 14। আর এখানে কত, এখানে কত 14 হিসাব করতে হবে। তাহলে 14 মানে কি হচ্ছে ডি, মানে 10 মানে যেমনটা বললাম যে এখানে কত 12 তার 14, 14 তে কি হয় 10 মানে এ, 11 মানে বি, তার 12 মানে সি, তারপরে কি 12 13 মানে হলো ডি, আর 14 মানে হলো ই। তার মানে হলো প্রথমে আসলো ই, এই যে ই। তারপর দেখা গেল 11 আছে এবং পরবর্তী দুইটা নাই, কিন্তু বিট হইতে হবে কয়টা, 4টা বিট হইতে হবে। তো 4টা বিটের মধ্যে প্রথম আছে 2টা বিট আছে 11, তার মানে এখানে 1 বিট, এখানে 1 বিট আছে, আর এই দুইটা নাই। তাহলে এখানে 12 আর 2 যোগ করলে হচ্ছে কত 14। তার মানে সরি 12 মানে 8 আর 4 যোগ করলে হলো 12। 12 মানে কত, 12 মানে হলো সি, কারণ 10 মানে 11, 10 মানে হলো এ, 11 মানে হলো বি, আর 12 মানে হলো সি, ঠিক আছে। এই জন্য এটার উত্তর হলো এসি। এরপরে যদি আসি আমরা এখানে পরবর্তী সংখ্যা বলছে 10 হেক্সাডেসিমাল সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত, মানে 10 হেক্সাডেসিমাল এর পূর্বের সংখ্যা কত। তাহলে 10 এর আগের সংখ্যা কত, পূর্বের সংখ্যাটি কত। তাহলে 10 এর পূর্বের সংখ্যা লাগবে, 10 এর পূর্বের সংখ্যা কত হবে 9 হবে। 10 এর পূর্বের সংখ্যা কত হবে 9, কিন্তু তুমি যদি এখানে দেখো সরাসরি কিন্তু 9 অপশন নাই। 10 হেক্সাডেসিমাল সংখ্যাটির পূর্বের সংখ্যা কত, অবশ্যই হবে 9, কিন্তু এখানে 9 কিন্তু অপশনে নাই। এবং এর পরবর্তী সংখ্যাও যদি তুমি হিসাব করো, এর পরবর্তী সংখ্যা হলো 11 হলো না, যেটা এ, সেটা কিন্তু এখানে অপশনে নাই। তো অ্যাকচুয়ালি এখানে কুমিল্লা বোর্ড 2019 প্রশ্নের উত্তর ছিল হলো এফ নাম্বার, অর্থাৎ 10 সংখ্যাটির পূর্বের সংখ্যাটি হলো তোমার কত এফ। কিভাবে, তোমরা আশা করি এটা জানো। প্রথম তোমার 0 থেকে কত পর্যন্ত হয়, 0 থেকে 9 পর্যন্ত, তারপর এ থেকে কত পর্যন্ত হয় এফ পর্যন্ত, এবং এফ এর পরবর্তী আসে কত 10, ঠিক আছে। তাহলে 0 থেকে 9, তারপর এ বি সি ডি, এভাবে কি আসবে এফ, এফ অবশ্যই পরে আসবে 10। তাহলে 10 এর পরবর্তী সংখ্যা তোমার কত এফ। তাহলে ক্লিয়ার। আচ্ছা, নিচের কোনটি 16 বিটের কোড, সেটা হলো টুনিকোড। টুনিকোড হলো কত বিটের, 16 বিটের একটি কোড। 2910 এর বাইনারি মান কত। 2910 মানে ডেসিমেলের বাইনারি মান কত। খুবই সহজ, আলাদাভাবে তো অত কিছু ধর্মগ্রস্ত সম্ভব না। তো নরমালি তুমি কি 1 2 তোমার কয়টা সংখ্যা আছে এখানে, অনেকগুলো দেখা আছে 29, তো 1 2 তারপর কত 4, 4 এর পর 8, 8 এর পর কত 16, এই পর্যন্ত নিয়ে হবে, কারণ এরপর নিয়ে হয় 32, 16 এর পর 16 16 32 হয়, আর 32 পর্যন্ত তো নেওয়া যাবে না, কারণ 29 পর্যন্ত আছে। কত পর্যন্ত, 29 পর্যন্ত আছে। এখন 29 পর্যন্ত যদি থাকে তাহলে অবশ্যই এত বর্ষে নিতে পারবো না। তাহলে আমরা এই যে এখানে যে কি 16 8 4 2 1 পেলাম, এই সংখ্যাটা গুনতে হবে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা বিট। কয়টা বিট, 5টা। এখানে আছে 2টা 4টা 6টা বিট আছে, তাহলে এটা এমনি বাদ। 2টা 4টা 6টা বিট, এটাও এমনি বাদ। 2টা 4টা 6টা বিট কয়টা, এটাও এমনি বাদ।
তো এখানে 29 যদি হিসাব করো, এটা কিভাবে সঠিক হলো? প্রথম তিনটা ওয়ান, এই যে মানে 16 8 যোগ করলে 24 আর 4, তাহলে 24 আর 4 কত? 28, আর হলো লাস্টের 1 29, আর এটা যেহেতু লাগে না তাই এখানে দিলাম। বুঝছো? বুঝা গেল বিষয়টা? এইভাবে কাউন্ট করতে পারো, বিট সংখ্যা থেকেও বোঝা যেতে পারে যে কোনটা সঠিক উত্তর। এরপরে a প্লাস বি প্লাস সি এর দশমিক সমতুল্য মান কত? a প্লাস বি প্লাস সি এর দশমিক সমতুল্য মান কত? তুমি যদি খেয়াল করো, এখানে a মানে হলো 10, b মানে 11, আর c মানে হলো কত? 12। তার মানে এখানে অ্যাকচুয়ালি আছে 10 প্লাস 11 প্লাস 12, এই তিনটা সংখ্যা আছে এখানে, 10 প্লাস 11 প্লাস 12। তার মানে এখানে যোগ করলে 10 20 30 33, এখানে আছে অ্যাকচুয়ালি কত আছে? 33 আছে। আর 33 এর ক্ষেত্রে অবশ্যই তোমার পরবর্তী সংখ্যা লাগবে, তাহলে 32 আর লাস্টের 1 33, এই দুটো লাগবে। মাঝখানে একটা দুইটা তিনটা চারটা শূন্য, মাঝখানে কয়টা শূন্য? চারটায়, মাঝখানে চারটা শূন্য, প্রথমে 1 লাস্টে 1, ঠিক আছে? জাস্ট এই যে এই বিষয়টা মনে রাখবা, 1 2 4 8 16 32, এর মাধ্যমে যে কোনো জিনিসকে তুমি ইজিলি উত্তর করতে পারবা। প্রাচীন বেবিলনের মানুষ ছোট সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত? প্রাচীন বেবিলনের মানুষ ছোট সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? সেক্ষেত্রে উত্তর হবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। তারপরে খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে কয়টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করা হয়? খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিস কতটি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করে? সেক্ষেত্রে উত্তরটা হবে 27টি। কতটি? 27টি। কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন? কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন? উত্তর হবে কি? পিঙ্গালা। উত্তর হবে কি? পিঙ্গালা। তারপরে ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করতে কত খ্রিস্টাব্দে? ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 500 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 500। প্রাচীনকালে মানুষ গণনা কার্য সম্পাদনের করার জন্য যা ব্যবহার করত? প্রাচীনকালে মানুষ গণনার কাজে যা যা ব্যবহার করত? হাতের আঙ্গুল দিয়ে, নথি পাথর দিয়ে, রশিতে দড়ি, গিরো দিয়ে। সেক্ষেত্রে তিনটে সঠিক। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হলো বিট। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? বিট। 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? নিবল বলা হয়। 0 এবং 1 এর অঙ্ক দুইটির প্রত্যেকটিকে কি বলা হয়? 0 1 এই অঙ্ক দুইটির প্রত্যেকটিকে কি বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে, তাকে বলা হয় বিট। কি বলা হয়? বিট বলা হয়। বিট কি ধরনের একক? বিট কি ধরনের একক? উত্তর হবে বিট একটি মৌলিক একক। বিট কি ধরনের একক? বিট একটি মৌলিক একক। 8 বাইট সমান সমান কত ক্যারেক্টার? 8 বাইট সমান সমান 1 ক্যারেক্টার। 8 বাইট সমান সমান কত ক্যারেক্টার? 8 বাইট সমান সমান হলো 1 ক্যারেক্টার। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা? কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা? সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে উত্তর হবে 2 ভাগে, স্থানীয় এবং অস্থানীয়। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। তারপরে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, তারপর অক্টাল। কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়? কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়? উত্তর হবে মিশরীয় হরফ পদ্ধতি। মিশরীয় হরফ পদ্ধতি কোনো অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়। পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন। পজিশনাল সংখ্যা মান নির্ণয় করতে প্রয়োজন অঙ্কের নিজস্ব মান, সংখ্যাটির বেস এবং অঙ্কের স্থানীয় মান। সেক্ষেত্রে তিনটাই প্রয়োজন।
আর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? উত্তর হবে রোমান সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। ডেসিমেল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অ্যাকচুয়ালি রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি একটিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। 26 নম্বর প্রশ্ন বলছে দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি? দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি? সেক্ষেত্রে 91 এর বাইনারি রূপ কোনটি হবে সেই হিসাব করবো। লাস্টে 91, একটা জিনিস মনে রাখবা, 91 আছে মানে লাস্টে তো 1 পর্যন্ত আছে, এখানে তিনটাতে 1 আছে। তো এখানে 91 করার জন্য তোমাকে সেম ওয়ে ইউজ করতে হবে। 1 মানে 1 2 4 8, তারপর তোমার কত 8 এর পর হলো তোমার 16, 16 পর 16 দুগুণে 32, 32 এর পর 32 এর পর হলো 64, কত 64, এবং কত বিট আছে 2 4 6 7 বিট, 2 4 6 7 বিট হয়ে গেছে। তাহলে এবার তুমি নরমাল একটা ক্যালকুলেটর নিয়ে এটাকে যোগ করবা, যোগ করে দেখবা এইটাকে যোগ করতে হবে 16 8, ঠিক আছে, তারপর হলো 2 আর 1 যোগ করলে 91 তুমি পেয়ে যাবা। নরমাল একটা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে তুমি এতটা নামাতে পারো, যেহেতু তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ নাই। তারপরে 12 এর সমকক্ষ বাইনারি কোনটি? 12 এর সমকক্ষ বাইনারি কত? তাহলে 12 করতে হবে, তুমি যোগ করো এখান থেকে 12, এখানে দেখো 8 আর 4 যোগ করলে হয় 12, মানে 1 1 আর এগুলোর প্রয়োজনে 0 0, তাহলে 1 1 0 0, ঠিক আছে। তারপরে 1011 এর পরবর্তী বাইনারি সংখ্যা কত? 1011 এর পরবর্তী বাইনারি সংখ্যা কত? খুবই স্বাভাবিকভাবেই যদি আমি 1 যোগ করি, 1 যোগ এখানে যদি আমি যোগ 1 দিই, এটা তো আশা করি তোমরা সবাই জানো, 1 যোগ 1 ইকুয়াল 0, 1 যোগ 1 ইকুয়াল 0, হাতের হলো 1 1 দিতে হয়, 1 যোগ 1 ইকুয়াল 0, হাতের হলো 1 0 দিতে হবে, 0 যোগ 1 ইকুয়াল 1, আর এখানে যা আছে তাই, তার মানে এটা, ঠিক আছে, নরমাল ভাবে যোগ করবা। তারপরে আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন? আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে ভারতীয়দের কাছ থেকে। কাদের কাছ থেকে? ভারতীয়দের কাছ থেকে আরবরা কি করছে? গণনা পদ্ধতি আয়ত্ত করেছেন। 37.125 এর বাইনারি মান কত? 37.125 এর বাইনারি মান কত? তো দেখো এখানে খুব ইজিলি তোমাকে করতে হবে, 37 এর জাস্ট করলেই হবে। তো 37 করার জন্য তোমার 32 পর্যন্ত হিসাব লাগবে, 1 2 4 8 16, তারপর কি 32। এবার 32 লাগলো, 32 এর জন্য 37 করতে হবে, 32 হলো, আর কত লাগবে? তো 32 আর 4 তাহলে হলো 36, আর লাগবে 1, এই হলো 37। তাহলে এখানে 1 দুইটা শূন্য 1 একটা শূন্য 1, মানে 1 0 0 1 0 1, এই যে 1 0 0 1 0 1, ঠিক আছে। আর বাকি যদি হিসাব করে এখানে এটা সবগুলো একই আছে, এটার এটা এক আছে, এই দুইটা এক। এখন কথা হলো এইখানে 25 সমান করতে হবে 125। তো 125 সমান যদি তুমি ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে 1 একের জায়গায় তুমি কি 3 বিট হিসাব করতে পারো। 1 সমান সমান কি? 1 সমান সমান হলো 0 0 1, 2 সমান সমান হলো 0 1 0, ঠিক আছে। তুমি চাইলে বাইনারি দুই ভাবে তুমি অক্টাল হেক্সাডেসিমাল যে সিস্টেমটা আছে সেটাতে করতে পারো। তো এখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছ, তো সিগন্যালটা অনেকটা এরকম, প্রথমে উপরে উঠছে, পরে ডাউন, উপরে উঠছে ডাউন, এ সমান সমান কত? প্রথম প্রশ্ন তোমার কি চিত্রে এ 4 ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত? তার মানে এখানে হলো 1 0, উপরে 1 0, তাহলে এখানে যদি এই হিসাব করি, উপরে উঠছে 1 নিচে নামছে 0, উপরে উঠছে 1 নিচে নামছে 0, আর যদি হিসাব করি 4 বিটের 1 2 4 8, কোনটাকে? প্রথমটাকে যোগ করতে হবে, দ্বিতীয় সাইডে 3 নাম্বারটাকে যোগ করতে হবে, যোগ করলে কত হচ্ছে 10, কত হচ্ছে 10, এলো 10, ঠিক আছে। তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কি কি? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কি কি? সেক্ষেত্রে আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক হলো 0 এবং 1। তো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক কি? 0 1।
এরপর যদি নিচে আসে, কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেব্রা? কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেব্রা? সেক্ষেত্রে উত্তর হবে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতির অপর নাম হলো বুলিয়ান অ্যালজেব্রা। এরপরে চলে যাবো আমরা পরেরটায়। বুলিয়ান অ্যালজেব্রায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? বুলিয়ান অ্যালজেব্রায় বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? বুলিয়ান অ্যালজেব্রায় বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। 35 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা কি? ধারণা দেন কে? মানে সেক্ষেত্রে উত্তর হবে গল্ডফ্রিজ লিবনিজ। ঠিক আছে, গল্ডফ্রিজ লিবনিজ। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন হলো গল্ডফ্রিজ লিবনিজ বা লিবনিজ সরাসরি বললেন। কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে? তো কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতেই আসলে বাইনারি সংখ্যা পদ্ধতি, এবং বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটি মাত্র সংকেতের সমন্বয়ে গঠিত হয়, সেটা হলো 0 এবং 1। 101010 সংখ্যাটিতে সর্ববামের 1 নির্দেশ করে কি? সর্ববামের, মনে রাখবা সর্ববামের মানে এখানে। তো এটাকে নির্দেশ করে কি? সর্ববামের 1 নির্দেশ করে MSB। ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট। কেননা আমরা যে কোনো যখন একটা বাইনারি লিখি তখন উপর থেকে মানে নিচ থেকে উপরের দিকে লিখি, যেটা নিচে থাকে LSB আর উপরে থাকে কি MSB। যেহেতু সর্ববামের কথা বলছে তাই এটা হলো MSB, আর যদি সর্ব ডানের কথা বলতো তাহলে হলো কি LSB। সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি আসে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? তো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অক্টালের হবে হলো 8। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে? 8। তো এখানে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, এটা কিন্তু ভুল। উত্তর হবে অবশ্যই 8। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হলো 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম সংখ্যা অঙ্ক কত? সেটা হবে 7। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক হলো 7, কেননা অক্টালের বেস হলো 8, সে 0 থেকে সর্বোচ্চ 7 পর্যন্ত ব্যবহৃত হয়। 0 থেকে 7 এই পর্যন্ত টোটাল 8টা সংখ্যা আছে, এই 8টাই হলো তার বেস, যত তাই হলো সর্বোচ্চ সংখ্যা হলো 7। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কত? তাহলে 177 হলো, এরপর যদি যোগ দাও তাহলে হবে 200, কেননা 177 যোগ 1, 7 সাথে 1 যোগ করলে হয় 8, কিন্তু 8 তো নাই, তার মানে 10। তার সাথে আবার যদি 1 থাকে হাতে, আবার যদি হাতের 1 সাথে আবার 8 যোগ করে তাহলে মানে 7 যোগ করে তাহলে আবার হবে 10, 10 এর সাথে আবার তুমি 0 রেখে 1 যোগ করলে হবে 2, তাহলে হবে কত? 200। তারপরে EFA সমতুল্য অক্টাল মান কত? EFA সমান সমতুল্য অক্টাল মান কত? তো এটার জন্য তোমাকে আগে কি করতে হবে? অক্টালে সমতুল্য পরিণত করতে হবে। অক্টালে আমরা পরিণত কিভাবে করব? খুব সহজ। এখানে তোমার কি হেক্সাডেসিমাল আছে, তো এখানে P, তারপর F এবং হলো E, 4 বিটের হিসাব তোমাকে রাখতে হবে। তো 4 বিটের যদি আমি হিসাব করি, B সমান হলো 11, B সমান কত? 11। আর 11 মানে কি? 11 তুমি তো জানো 1 2 4 8, তাহলে সেক্ষেত্রে যদি আমি এখানে 11 হিসাব করি তাহলে কত? এই 8 2 10 আর 1, তার মানে হলো 1 0 1 1। F মানে হলো কত? 16। F মানে কত? F মানে 16, তার মানে এগুলো সবগুলো 1 1 1 1। তারপর কি এটাও E মানে হলো একটা কম 15, তাহলে 1 1 1 0। এবার এটাকে অক্টাল করার জন্য 3 বিটে করতে হবে। এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট। এখন 3 বিটের হিসাব যদি করি, প্রথম আছে প্রথমটা 0, তারপরে 2 আর 4 কত? 6, এখানে 6 আছে কয় জায়গায়? 2 জায়গায়। তারপর 3টা 1 1 1 1, তারপরে 4 2 6 1 7, তারপর কত? 4 2 6 1 7। ঠিক আছে, তো তার বাকিটার তো প্রয়োজনই নেই। এরপর যদি আসো দাদা সমতুল্য অক্টাল সংখ্যার মান কত? সেম ওইটা তোমাকে করতে হবে যেভাবে আমি দেখলাম, এবং করলে তুমি পাবা 155332। তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যা কত? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যা হলো 10। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যা কত? সংখ্যা হলো 10। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে? উত্তর হবে
রাজা সপ্তম চার্লস। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভব হলো রাজা সপ্তম চার্লস। এক বাইট প্রকাশ করার জন্য কয়টি অক্টাল সংখ্যার প্রয়োজন? উত্তর হবে 3। এক বাইট প্রকাশ করার জন্য 3 অক্টাল সংখ্যার প্রয়োজন। অক্টাল পদ্ধতিতে বাংলায় কি বলে? অক্টাল পদ্ধতিকে বাংলায় অষ্টমিকা বলে। অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় অষ্টমিকা বলে। বাইনারি সংখ্যার ক্ষেত্রে মানে কোনটা সঠিক? ডিজিটাল সংকেত হিসাবে ব্যবহৃত হয়। কম্পিউটারের বোধগম্য, কম্পিউটারের সকল হিসাব নিকাশ এক ভিত্তিক, সেক্ষেত্রে 3টাই সঠিক। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? উত্তর হবে 10। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। তারপরে 10111 এর সমতুল্য দশমিক মান কত? সেক্ষেত্রে তুমি সেম ওয়েতে করবা। প্রথমে এখানে কয় বিট? 2 4 5 বিট। 1 2 4 3 4 তারপর কত? 5 বিট। 5 বিটে এখানে বলছে 32 যোগ 2 নম্বরটা বাদ, তারপর এটা যোগ পরের তিনটেই। তাহলে 32 আর 8 তোমার 4 করলে কত হচ্ছে? 36। 36 2 করলে 38। 38 1 করলে 39। কত হচ্ছে? 39 হচ্ছে যদি হিসাব করি। 3টা 1 এটা, ও সরি 16 এখানে হবে 16। 8 এর পর হয় 16। 16 4 20 20 2 23 23 হবে। তাহলে কত? 20 আর 23 হয়েছে। 20 21 22 23 হয়েছে। আচ্ছা, শিক্ষক ছাত্রকে রোল নাম্বার লিখতে বলায় সে লিখলো 1001। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নাম্বার কত? তাহলে 1001 মানে 1 2 4 8, সেক্ষেত্রে এইটা আর এইটা লাগবে। তাহলে এখানে কি এই 100 এই যে 1 8 আর 1 9। তারপরে 1101 তার মানে কি 8 2 8 4 8 4 কত হলো? 12 12 0 পরেরটা 12 আর 1 13। তাহলে এখানে কি 1101 আচ্ছা 8 12 1 13। তাহলে উত্তর হবে কি 13 নম্বরটা। এখানে উত্তরটা ঠিক বলেছে। তারপরে শিক্ষক যারাকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? যারা উত্তর দিল 3D সংখ্যাটি দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে যা হয়। তাহলে এখানে তোমার 3 আর এখানে D সেম ওয়েতে 4 বিটে করতে হবে। তো 3 যদি 4 বিট করি তাহলে আসবে 0 0 1 1। আর D মানে হলো তোমার কত? 10 মানে 11, মানে 10 মানে হলো A, 11 মানে হলো B, 12 মানে হলো C, আর 13 মানে হলো D। তার মানে 13 হিসাব যদি করি তাহলে 8 4 আর কি, তাহলে 1101। ঠিক আছে, এবার এটাকে তোমার কি সংখ্যা পদ্ধতিতে করবো কিতে? দশমিক মানে নরমাল সংখ্যা পদ্ধতি যদি আমরা করি সেক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে, তাই তো? তাহলে উত্তর হবে কত? 61। কারণ হলো তোমার 1 2 এটা হলো তোমার কত? 1 2 এটা হলো 4, তাহলে 4 এটা 4, তাহলে 4 1 এটা হলো 8, এটা তোমার কত? 16, এটা তোমার 32। 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 1 করলে তো পাবে 61। এরপর এ ও হেক্সাডেসিমেলের দশমিক সমতুল্য মান কত? সেক্ষেত্রে হবে 160। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, এতক্ষণ তোমরা প্রশ্নটা সিম্পলি দেখছে। আচ্ছা, এটার দ্বিতীয় খণ্ডটা আমি আবার আপলোড দিব। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত থাকো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।